বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরই একাধিক পরিবর্তন এসেছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যেমন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্তাদের সরিয়ে দিয়েছেন, তেমনই আবার বহু উগ্রপন্থীদেরও মুক্তি দিয়েছে। এর মধ্যেই বাংলাদেশের অন্দরেই মাথাচাড়া দিয়ে উঠেছে ইসলামিক কট্টরপন্থীরা। তারা দাবি তুলেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বদলে রবীন্দ্রনাথের গান পরিত্যাগ করে অন্য কোনো গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত করার দাবি করা হয়। তবে তাদের এই দাবি যে মানা হবে না তা সাফ জানিয়ে দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের তরফে। শনিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্মীয় বিষয়ক পরামর্শদাতা খালিদ হোসেন বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। তিনি সাফ জানিয়ে দেন যে অন্তর্বর্তী সরকার এমন কোনো পদক্ষেপ করবে না যা বিতর্ক তৈরি করতে পারে। চলতি সপ্তাহের শুরুতেই বাংলাদেশের জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমন আজমি দাবি করেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও সংবিধান বদল করার। তিনি বলেছিলেন, বর্তমানে আমরা যে জাতীয় সঙ্গীত শুনি তা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। এটা বঙ্গভঙ্গের সময়কার ও দুই বঙ্গের এক হয়ে যাওয়ার গান। দুই বাংলার এক হওয়ার গানটি কিভাবে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? 1971 সালে এই গান আমাদের উপর চাপিয়ে দিয়েছিল ভারত। বহু গানই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারত। সরকারের উচিত একটি নতুন কমিশন তৈরি করে নতুন জাতীয় সঙ্গীত নির্বাচন করা। বাংলাদেশের নতুন সরকারের অভ্যুত্থানের পর মন্দিরে হামলার ঘটনাকে অত্যন্ত ঘৃণা অপরাধ বলে উল্লেখ করে ধর্মীয় বিষয়ক পরামর্শদাতা খালিদ হোসেন বলেন, যারা ধর্মীয় স্থানে হামলা করে তারা মানবতার শত্রু, এরা অপরাধী। আইন পদ্ধতিতে তাদের শাস্তি দেওয়া হবে। তিনি জানান যে দুর্গাপুজোর সময় যাতে মণ্ডপগুলিতে কোনো হামলা বা নাশকতা না হয় তার জন্য স্থানীয় বাসিন্দারা ও মাদ্রাসার পড়ুয়ারা পাহারা দেবে।